আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং প্রতি বছর স্যামসাং হোক বা অ্যাপল ফ্ল্যাগশিপ ফোন যখনই আসে তখন কিন্তু ক্যামেরার কম্প্যারিজনটা চলে আসে একটার সাথে আরেকটাতে, অর্থাৎ অ্যাপল হলে স্যামসাংয়ের সাথে, স্যামসাং হলে অ্যাপলের সাথে। তো আপনারাও অনেক বেশি কনফিউজড হয়ে যান যে কোনটা ক্যামেরার জন্য বেস্ট হবে। ডাজেন্ট ম্যাটার অপারেটিং সিস্টেম কোনটা, ডাজেন্ট ম্যাটার এর যে প্রসেসিং পাওয়ার কোনটাতে বেটার, কোনটার ব্যাটারি বেশি, আপনার দরকার ভালো ক্যামেরা। তো তাদের জন্য আজকের ভিডিওটা, এবং আজকে একেবারে ইন ডিটেইলে আমরা ডিসকাস করার চেষ্টা করব স্যামসাংয়ের একেবারে লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট S25 আলট্রা এবং আইফোনের 16 প্রো বা প্রো ম্যাক্স, সেম ক্যামেরা এখন। তো এইটা এই দুটোর মধ্যে ক্যামেরার দিক থেকে কোনটা এগিয়ে আছে, ভিডিওর দিক থেকে কোনটা এগিয়ে আছে, ফ্রন্ট ফেসিংয়ে কোনটা এগিয়ে আছে, সব কিছু নিয়ে একেবারে বিস্তারিত। সো কোথাও যাবেন না, আসছি ইন্ট্রোর পর। তো শুরুতে আমরা একটু ক্যামেরা হার্ডওয়্যার নিয়ে কথা বলি, এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়ালি কিন্তু স্যামসাংয়ের যে সেন্সর নাম্বারস সেটা কিন্তু বেশি। এখানে আমরা মোট 4টা সেন্সর পাচ্ছি, যার মধ্যে একটা নতুন 50 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে, যেটা চমৎকার ছবি তোলে। এর রিভিউ দেখলে আপনারা বুঝতে পারবেন। পাশাপাশি আগের মতোই 200 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা থাকছে 50 মেগাপিক্সেলের একটা 3x অপটিক্যাল জুম, এছাড়াও একটা রয়েছে 10 মেগাপিক্সেলের 3x অপটিক্যাল জুম লেন্স, আর সবশেষে রয়েছে 5x অপটিক্যাল জুমের 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা। তো এটাতে মোট 4টা সেন্সর রয়েছে। অন দি আদার হ্যান্ড আইফোনে অ্যাক্রস দ্য বোর্ড আপনারা প্রো বলেন বা প্রো ম্যাক্স, এখন কিন্তু যে টেলিফোটো আগে যেটা 3x ছিল এখন সেটা 5x করা হয়েছে, অর্থাৎ প্রো ম্যাক্স ভার্সনে আপনারা যে ক্যামেরা সেট পাচ্ছেন এক্স্যাক্ট সেম সেন্সর কিন্তু আপনারা এখন পাবেন প্রোতেও। তো এখানে আপনারা মোট 3টা সেন্সর পাচ্ছেন, যার মধ্যে প্রাইমারি ক্যামেরা এবং যে আলট্রা ওয়াইড এই দুটোই 48 মেগাপিক্সেলের, আর এর যেই টেলিফোটো যেটা 5x এর পেরিস্কোপ জুম, মানে টেট্রাপ্রিজম যেটা বলে থাকে অ্যাপল, সেটাতে আপনারা পাচ্ছেন 12 মেগাপিক্সেলের সেন্সর, আর সেলফি ক্যামেরা আপনারা দুটোতেই পাচ্ছেন 12 মেগাপিক্সেলের। ওকে, তো রেজাল্টে যাবার আগে আমরা যদি ক্যামেরা ইউআই নিয়ে একটু কথা বলি, S25 আলট্রাতে আপনারা অনেক বেশি কমপ্লিকেটেড ক্যামেরা ইউআই দেখতে পাবেন, যেটাতে অনেক কাস্টমাইজেশন রয়েছে, প্রো মোড রয়েছে কম্পেয়ার টু আইফোন অনেক বেশি সিম্পলিফাইড ক্যামেরা ইউআইয়ের জন্য বেশি প্রসিদ্ধ, স্পেশালি রেডি টু গো, যারা অনেক বেশি ক্যামেরা ফাংশন বোঝে না তাদের জন্য ইজি। তবে গত কয়েক বছরে আইফোনের যে ক্যামেরা ইউআই সেটাও কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড হয়েছে। এখন তাদের নতুন ক্যামেরা শাটার বাটন ইমপ্লিমেন্ট হয়েছে, এছাড়া বেশ কিছু সিগনিফিক্যান্ট ক্যামেরা টুইক কিন্তু আমরা আইফোনের অ্যাপেও দেখতে পাচ্ছি। তো দুটো ফোনেরই প্রাইমারি ক্যামেরায় তোলা ডে লাইটের এই ছবিটা নিয়ে যদি স্টার্ট করি, এখানে আমরা বেশ কয়েকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি যেটা আলাদা। যেমন প্রথমত হোয়াইট ব্যালেন্স, ডিটেইল অ্যান্ড কালার রিপ্রোডাকশন। তো প্রথমে হোয়াইট ব্যালেন্স, এবং আমার কাছে যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আইফোনের ছবিটা একটু ওয়ার্মার টোন দিচ্ছে, যেটা আমার ডান দিকে রয়েছে, আর বাঁ দিকে রয়েছে S25 আলট্রার ছবি, এবং এই ছবিটাতে যে কালার রিপ্রোডাকশন সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু কম উজ্জ্বল। অন্যদিকে আইফোনের ছবিটাতে কিন্তু কালারটা একটু বেশি পপ করছে, আর ওভারঅল এক্সপোজার কম্পেনসেশনও আমি বলবো যে S25 আলট্রা কিছুটা মিউটেড, অন্যদিকে আইফোন কিন্তু একটু বেশি এক্সপোজড। তো দুটো আসলে টেস্টের ব্যাপার, দুটো ছবিতেই ডিটেল আমার কাছে একই রকম মনে হচ্ছে, খুব বেশি ডিফারেন্স নেই। বাট আপনার কাছে কোনটা পছন্দ হয় সেটা আপনারা অবশ্যই চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেন এর পরের ছবিটাতেও আমরা দেখতে পাচ্ছি ক্যারেক্টার অলমোস্ট সেম, অর্থাৎ ডান দিকের আইফোনের ছবিটা একটু ওয়ার্মার টোন দিচ্ছে, অন্যদিকে বাঁ দিকের যেই S25 আলট্রা রেজাল্ট সেটা একটু কুলার টোন দিচ্ছে। আর ডিটেলের ক্ষেত্রে এখানেও আমি বলবো যে অলমোস্ট সিমিলার, খুব বেশি ডিফারেন্স নেই। এক্সপোজার কম্পেনসেশন দুটোতেই একেবারে 99% সেম, এবং দুটোই বেশ আই প্লিজিং লাগছে। তবে আমি যদি আমার পার্সোনাল ফেভারিট বলি তাহলে আমি S25 আলট্রা রেজাল্টটা নিব, বিকজ এটাতে আমার কাছে মনে হচ্ছে একটু ন্যাচারাল হোয়াইট ব্যালেন্স রাখা হয়েছে, যেখানে আইফোনেরটা অনেক বেশি ওয়ার্মার। দেন আরেকটা ডে লাইটের ছবি, এবং এখানে আমরা স্কিন টোনটা দেখতে পাচ্ছি কতটা ডিফারেন্ট, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আইফোনে একটু ওয়ার্মার টোন রয়েছে, যেটা স্কিনেও আমরা রিফ্লেকশন দেখতে পাচ্ছি। এবং এই ছবিতে টু বি অনেস্ট আমার কাছে মনে হয়েছে আইফোনের যে স্কিন টোন সেটা মাচ মোর প্লিজিং কম্পেয়ার টু S25 আলট্রা, কারণ এটাতে অনেক বেশি ফ্ল্যাট লুকিং একটা টোন দিচ্ছে, যেটা আসলে মানে খুব বেশি আই প্লিজিং লাগছে না। আর স্কিনের যে কন্ট্রাস্ট সেটাও কিছুটা কম S25 আলট্রাতে, যার কারণে ব্যাকগ্রাউন্ডের যে ব্ল্যাক পোর্শনটা দেখতে পাচ্ছেন আপনার ক্যালিগ্রাফির পেছনে, সেটা কিন্তু অনেক বেশি ফুটে উঠেছে আইফোনে। সো ওভারঅল কালার রিপ্রোডাকশন আমি বলবো আইফোনে বেটার ছিল এই ছবিতে। বাট এর পরের ছবিটাতে আবার রেজাল্ট একেবারে 99% সিমিলার লেগেছে আমার কাছে। অ্যাজ ইউ ক্যান সি খুব বেশি পার্থক্য কিন্তু এখানে একেবারেই দেখতে পাচ্ছি না আমরা। দেন 5x জুমের ছবি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি দুটোতে এগেইন কন্ট্রাস্টে একটা ডিফারেন্স থাকছে। S25 আলট্রাতে ছবিটা আমার কাছে বেটার মনে হচ্ছে বিকজ অফ আ বেটার কন্ট্রাস্ট, অন্যদিকে আইফোনের ছবিটা কিন্তু একটু কম কন্ট্রাস্টই, যার কারণে ওভারব্লোন লাগছে কিছুটা। দেন আসে পোর্ট্রেট মোড, এবং আপনারা যারা গত কয়েক বছর ধরে আমার চ্যানেল দেখেন আপনারা জানেন যে আমি গ্যালাক্সি S সিরিজের যে ফ্ল্যাগশিপ সেটার পোর্ট্রেট মোডের ফ্যান। বাট এবছরের যে S25 আলট্রা সেটাতে আপনারা জানেন যে 10x থেকে কিন্তু 5x অপটিক্যাল জুমে নামানো হয়েছে, অন্যদিকে আইফোন 16 প্রো সেটা কিন্তু ম্যাক্সের মতোই 5x জুম পাচ্ছে। সো এখানে আমরা কম্প্যারিজনটা অনেকটা ফেয়ার দেখতে পাই এখন। আর পার্টিকুলার এই পোর্ট্রেট ছবিটা নিয়ে যদি বলি 5x এর তোলা, এটাতে আমার কাছে মনে হয়েছে ওভারঅল কালার রিপ্রোডাকশন অ্যান্ড ফেসের যে টোন
সেটা একটু আইফোনের দিকেই যাবে, কারণ এখানে আপনারা স্কিন টোন যেটা দেখতে পাচ্ছেন সেটা একটু ওয়ার্মার হওয়ার কারণে বেটার রিপ্রেজেন্টেশন হয়েছে। পাশাপাশি ডিটেলটাও কিন্তু আইফোনে বেটার কম্পেয়ার টু S25 আলট্রা। আই ডোন্ট নো ওয়াই, বাট S25 আলট্রার যে স্কিন সেটাতে একটু ব্লারিনেস রয়েছে, যেটা আইফোনে আমরা দেখতে পাচ্ছি না। দেন আসে ডার্কার সিনে পোর্ট্রেট মোড, এবং এখানে আমি বেশিরভাগ জায়গাতে দেখেছি আইফোন বেটার এক্সপোজার কম্পেনসেশন দিচ্ছে, অন্যদিকে S25 আলট্রাতে সাবজেক্ট একটু ডার্কার করে ফেলছে। ইভেন পরের রেজাল্টও যদি আমরা দেখি, শ্যাডো এরিয়াতে বেটার ডিটেল কিন্তু প্রিজার্ভ করতে পারছে আইফোন। আর এই ছবিটাতে মূলত আমরা বোকে কোয়ালিটি দেখতে পাচ্ছি। এখানে দুটো একেবারে সেম ফোকাল লেন্থে তোলা, বাট পোর্ট্রেট মোডে আই ডোন্ট নো ওয়াই স্যামসাং অনেক বেশি বিজি ব্যাকগ্রাউন্ড করে ফেলেছে, যেখানে আইফোনেরটা কিন্তু অনেক বেশি সেপারেটেড লাগছে এবং ন্যাচারাল লাগছে। দেন আসে লো লাইট এবং প্রাইমারিতে। লো লাইটে দুটো প্রায় কাছাকাছি রেজাল্ট দিয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। হোয়াইট ব্যালেন্স, কালার রিপ্রোডাকশন অ্যান্ড সব কিছুতে আমি বলবো সব থেকে সিমিলার রেজাল্ট আমি লো লাইটের প্রাইমারিতে পেয়েছি। ইভেন পরের রেজাল্টটা তো আপনারা দেখতে পাচ্ছেন। যদি বলে না দেওয়া হয় কোনটা কোন ফোনে তোলা, এটা আসলে যে কারোর জন্যই কঠিন হয়ে যাবে বোঝাটা। বাট যখন আপনি জুম করবেন লো লাইটে, তখন কিন্তু ড্রাস্টিকলি একটা ডিফারেন্স আপনারা দেখতে পাবেন। সেটা হচ্ছে S25 ফার বেটার রেজাল্ট দিচ্ছে, বিকজ এই ফোনটা তখন জুম যেই লেন্সটা সেটা ব্যবহার করে। অন্যদিকে আইফোনে যখন আপনি লো লাইটে ছবি তুলছেন জুম করে, তখন প্রাইমারি ক্যামেরা দিয়ে জুম করে। এই টেন্ডেন্সি আমরা প্রিভিয়াসলি অনেক ফোনে দেখেছি। সো এটাতে যে অপটিক্যাল 5x জুম সেটা দিয়ে আপনারা ছবি তুলবেন না, বিকজ ওইটার অ্যাপারচার কম হওয়াতে অ্যাপল কিন্তু টেকনিক্যালি এই জিনিসটা প্রত্যেকটা ফোনে অ্যাপ্লাই করে থাকে, যেটা আমি পার্সোনালি একেবারে হেট করি। তো এখানে আপনারা কনসিস্টেন্টলি সেম রেজাল্ট দেখতে পাবেন। দেন লো লাইট পোর্ট্রেটে যদি আসি, এখানে এক্সপোজার কম্পেনসেশন বেটার ছিল S25 আলট্রাতে, বাট এখানে আপনারা আবার গ্রেইনটা খুব বেশি দেখতে পাবেন, যেটা আইফোনে কিন্তু অনেকটা স্মুথ আউট করা হয়েছে। তবে ওভারঅল যদি আমি পিক করি দুটার মধ্যে একটা, সেক্ষেত্রে আমি S25 আলট্রাকে পিক করব, বিকজ স্কিন টোন কিন্তু বেটার রিপ্রেজেন্টেশন করছে S25 আলট্রা, ডিসপাইট হ্যাভিং সাম গ্রেইন অন দ্য শ্যাডো এরিয়া। বাট এগেইন জুমের ক্ষেত্রে আমার মনে হয় এখনও মানে S25 আলট্রার সাথে বা স্যামসাংয়ের যে আলট্রা সিরিজ সেটার সাথে আইফোনের কোনো কম্প্যারিজনই হবে না। জাস্ট হ্যাভ এ লুক, এটাতে আমরা 100x জুমে ছবিটা তুলেছি এবং কতটা ক্লিনার ছবি S25 আলট্রাতে পেয়েছি কম্পেয়ার টু iPhone 16 Pro। ইভেন এর পরের ছবিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে স্যামসাং কতটা ক্লিনার জুম ক্যাপাবিলিটি অফার করে কম্পেয়ার টু আইফোন। দেন আসে আলট্রা ওয়াইড, এবং আলট্রা ওয়াইডে এবারের যে আইফোন সেটাতে কিন্তু একটা বড়সড় পরিবর্তন এসেছে মেগাপিক্সেলে। সেটা হচ্ছে আগেরটা ছিল 12 মেগাপিক্সেল, এখন 48। সো বেটার ডিটেল আমরা এক্সপেক্ট করতে পারি। তবে এখানে এক্সপোজার কম্পেনসেশনের একটা বড় পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, যেখানে S25 আলট্রা কিন্তু বেটার এক্সপোজার কম্পেনসেশন দিচ্ছে কম্পেয়ার টু আইফোন, আর ডিটেল মোটামুটি কাছাকাছি ছিল দুটোতেই। ইভেন পরের রেজাল্টও দেখতে পাচ্ছি ডাইনামিক রেঞ্জ বেশ ওয়াইডার দুটোতেই। ইভেন এখানে কিন্তু আবার আইফোনের এক্সপোজার কম্পেনসেশন বেটার ছিল কম্পেয়ার টু S25 আলট্রা। তবে আলট্রা ওয়াইডে লো লাইট রেজাল্টে আমি প্রেফার করব আইফোনের রেজাল্টটা, বিকজ এটাতে কিন্তু বেটার ডিটেল ছিল, যেখানে S25 এর রেজাল্টে আমরা বেশ খানিকটা গ্রেইন দেখতে পাচ্ছি এবং ছবিতে এক্সপোজার কম্পেনসেশনও অতটা বেটার না। তো ইন শর্ট বললে প্রাইমারি রেজাল্টে আমি বলবো যে দুটোই কোনো কোনো জায়গাতে একটাকে আউট পারফর্ম করেছে, এবং পোর্ট্রেট আর জুম যদি আপনার প্রায়োরিটি হয়ে থাকে সেক্ষেত্রে S25 আলট্রা স্টিল আপনার জন্য বেস্ট অপশন। অন্যদিকে ডে লাইটে যে স্ক্রিন টোন সেটা আমি বেশিরভাগ জায়গাতেই পেয়েছি আইফোনে বেটার। ইভেন আলট্রা ওয়াইডে লো লাইট পারফরমেন্স বেটার ছিল আইফোনে। দেন আসে সেলফি ক্যামেরা, এবং সেলফিতেও আমি প্রিভিয়াসলি অনেক ভিডিওতে বলেছি স্যামসাংয়ের যে অ্যালগোরিদম সেটা আনপ্রেসিডেন্টেড ছিল, এবং এই ফোনটাতেও আমরা সেম দেখতে পাচ্ছি। বেটার কালার রিপ্রোডাকশন, বেটার এক্সপোজার কম্পেনসেশন সব কিছুই, এবং ওভারঅল ডিটেল প্রত্যেকটা সেক্টরই আমার মনে হয়েছে S25 আলট্রা বেটার রেজাল্ট দিয়েছে কম্পেয়ার টু iPhone 16 Pro, এবং এই রেজাল্ট আপনারা থ্রু আউট দ্য কম্প্যারিজন দেখতে পাবেন। পোর্ট্রেট মোডে যদিও এক্সপোজার কম্পেনসেশন একই রকম থাকে, এজ ডিরেকশনও দুটোতেই বেশ ভালো, দুটোই ফ্ল্যাগশিপ ফোন, বাট ওভারঅল আই প্লিজিং ছবি এভরি টাইম আমাকে স্যামসাং দিচ্ছিল। ইভেন লো লাইটেও রেজাল্টে কোনো রকম তারতম্য ঘটেনি। তবে ভিডিওর ক্ষেত্রে কিন্তু গেমটাই পুরো ডিফারেন্ট, কারণ অনেকেই হয়তো স্পেক্সে বা অন পেপার দেখবেন যে স্যামসাং বেটার রেজলিউশন অফার করছে। লাইক এটাতে কিন্তু আপনারা 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের অপশন পাচ্ছেন। অন দি আদার হ্যান্ড আইফোন আপনাকে ম্যাক্সিমাম 4K রেকর্ডিংয়ের অপশন দিচ্ছে। তবে এখানে কিন্তু অনেক বড় একটা কিন্তু রয়েছে, বিকজ আইফোনে আপনারা যে রেজলিউশন এবং ফ্রেম রেট পাচ্ছেন সেটা মাচ মোর ইউজেবল দেন স্যামসাং। লাইক এটাতে আপনারা 4K 120 পর্যন্ত পাচ্ছেন। সো আপনারা কিন্তু চাইলে 4K-তে স্লোমো 4 টাইমস স্লোমো ভিডিও রেকর্ড করতে পারবেন, কারণ এতে আপনারা পাচ্ছেন 4K 60 FPS ম্যাক্সিমাম, যেটাতে আপনারা 2x স্লোমো করতে পারবেন। সো বেশি প্র্যাকটিক্যাল কিন্তু আইফোন। আর ভিডিওর যে বিট রেট সেটাতেও আমার কাছে মনে হয় অলওয়েজই আইফোন একটা ওভারঅল স্মুথনেস দেয়, যেটা আমরা কিন্তু স্যামসাংয়ে পাই না। যদিও স্যামসাংয়ের এবছরের ফ্ল্যাগশিপ S25 আলট্রাতে নতুন করে তারা লক কিন্তু অ্যাড করেছে। সো আপনারা এখন চাইলে কালার গ্রেড করতে পারবেন পোস্ট প্রসেসিংয়ে, যেটা আপনারা এর প্রো মোডে গিয়ে পাবেন। আর আইফোনে আগে থেকেই লক ছিল, ইভেন অ্যাপল প্রোরেস ছিল, যেটা আপনাকে রেকর্ড করতে হলে অবশ্যই একটা এক্সটার্নাল যেই ড্রাইভ সেটা ব্যবহার করতে হবে, এবং এটা কিন্তু একটা ভালো
ভালো দিক, কারণ আপনারা যখন সেই ভিডিওটা এডিট করবেন তখন আপনারা ডিরেক্টলি জাস্ট ওই এসএসডিটা, যেটা এক্সটার্নাল স্টোরেজ, সেটাকে পিসিতে প্লাগ করে ডাইরেক্ট সেই ফুটেজটা এডিট করতে পারবেন। আর সেটাতে আপনারা মন মতো কালার গ্রেড করতে পারবেন, এবং এখানে যখন আপনারা প্রোরেজে ভিডিওগুলো রেকর্ড করছেন সেটা আপনাকে অনেক বেশি বিট ডেপথ দেবে, এবং আপনারা কিন্তু সেটা নিয়ে অনেক বেশি কাজ করতে পারবেন উইদাউট ফলিং অ্যাপার্ট। এই ফুটেজগুলো আপনাকে বেটার রেজাল্ট দেবে। আর স্যামসাংয়ের লক ফুটেজ নিয়ে আমার খুব বেশি এক্সপিরিয়েন্স নেই, এই ভিডিওটা করতে গিয়ে মূলত আমি এটা ট্রাই করেছি, এবং এটাও মোটামুটি পুশ করা যায়, বাট আইফোনের মতো এত না। সো ওভারঅল ভিডিও সেকশনে ডেফিনেটলি আমার মতে স্টিল অনেকাংশে এগিয়ে থাকবে আইফোন, এবং যে কোনো অ্যান্ড্রয়েড ফোন, শুধু স্যামসাং না, যে কোনো অ্যান্ড্রয়েড ফোন আমার মনে হয় এখনও আইফোনকে এই জায়গাতে ক্যাচ আপ করতে কিছুটা সময় লাগবে। বাট আইফোনকে যদি কনসিডার না করি, সেক্ষেত্রে অ্যান্ড্রয়েড মার্কেটে আমার মনে হয় এই ফোনটা বেস্ট ভিডিও ক্যামেরা ফোন বলতে হবে। তো সব মিলিয়ে যেমনটা দেখলেন, প্রত্যেকটা সেকশনে কিন্তু কোনো না কোনো জায়গাতে একটা আরেকটা থেকে এগিয়ে রয়েছে, এবং ক্লিয়ার কোনো আনসার সত্যি বলতে আমি নিজেও পাইনি। এবং মাঝে মাঝে মনে হয় যে দুটো ফোনই আসলে ক্যারি করি, বাট আমি পার্সোনালি সিঙ্গেল ফোন গাই, সো আমি একটা ফোনই ক্যারি করতে হয়, এবং আমি অলওয়েজ চুজ করি আইফোন। এখানে কিছুটা বায়াসড আপনারা বলতে পারেন, বাট আপনারা যারা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ কেনার কথা ভাবছেন জাস্ট ফর দ্য ক্যামেরা, আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান গো রং উইথ দিস ফোন। তা আপনাদের কাছে দুটোর মধ্যে কোনটার ক্যামেরা সেকশন ভালো লাগলো বেশি, এবং কোনটা কেন ভালো লাগলো, সেটা চাইলে একেবারে ডিটেলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।